অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পোকেন রুল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন এখানে ইচ, আইদার এন্ড নাইদার এই কথাগুলো যখন থাকবে তখন আমরা আসলে সেন্টেন্স মেকিং এর রুলগুলো কি, স্পোকেন এর রুলগুলো কি। তো এর জন্য প্রথমে আমরা আগে একটু দেখে নিই যে আমরা যখন বাক্য তৈরি করি তখন কি করি। আমরা বাক্য তৈরির জন্য আমাদের স্ট্রাকচারটি যেটি হয় যে সাবজেক্ট সাথে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট করাতে হয়। তো অর্থাৎ বিষয়টা এরকম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হয়, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। তো এইটি হচ্ছে একটি সেন্টেন্স তৈরির জন্য মূল থিওরি। এখন প্রশ্ন হচ্ছে যে এই আঙ্গিকে আমরা যদি এই তিনটি ইচ, আইদার এন্ড নাইদার এটির জন্য আমরা বাক্য তৈরি করতে যাই, এবং এই ফরম্যাটটি যদি আপনি মনে থাকেন, তো যখনই আপনি আপনার ইচ, আইদার এবং নাইদার আসবে তো সব ক্ষেত্রেই কিন্তু একই বিষয়টি প্রযোজ্য হবে। যেমন এখানে প্রথম বাক্য লক্ষ্য করুন যে ইচ অফ দ্য গ্রুপস, তো এখানে ইজ আর কোয়ালিফাইড। মেইনলি এখানে কি হবে, এখানে আমরা গ্রুপস লক্ষ্য করুন, গ্রুপস তো এখানে প্লুরাল, গ্রুপস কথাটা কিন্তু প্লুরাল। তাহলে গ্রুপস যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হলে আমরা এখানে কি বসাতে পারি। গ্রুপ যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হলে ন্যাচারালি আমরা ভাবতে পারি এখানে আর হবে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তার আগে শুরুতে কিন্তু রয়েছে ইচ। ইচ হওয়ার কারণে এটি আসলে ইচ অর্থ একটি, তাহলে একটি অর্থাৎ সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু এটি আর এই আর হবে না, অতএব এটি রাইট ফর্ম হচ্ছে এখানে ইচ। অতএব আমরা এটিকে মুছে দিলাম ইচ। তাহলে মূল সেন্টেন্সে দাঁড়ালো ইচ অফ দ্য গ্রুপস ইজ কোয়ালিফাইড। সেকেন্ড সেন্টেন্স লক্ষ্য করুন, নাইদার অফ দ্য টু পেন্স ইজ আর ওয়ার্কিং। তো এখন আমরা এখানেও একটি ব্যাপার যে টু পেন্স, দুইটি কলম, তো দুটি পেন্স এটি প্লুরাল, এবং ন্যাচারালি এটি প্লুরালের পাশে আর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা শুরুতে দেখুন নেদার কথাটি উল্লেখ করেছি, তো নাইদার যখন উল্লেখ করেছি তো নাইদার উল্লেখ করার কারণে এখানে নাইদার মানে কি যে একটিও না, তো একটিও না, এখানে এটি কিন্তু সিঙ্গুলার, অতএব নাইদার মিন্স একটিও না, অতএব এটি সিঙ্গুলার হওয়ার কারণে এটি কিন্তু এখানে আর হবে না, বরং এটি হবে ইচ। সো আমরা আরটি মুছে দিলাম। তাহলে সেন্টেন্সে দাঁড়ালো নাইদার অফ দ্য টু পেন্স ইজ ওয়ার্কিং, অর্থাৎ দুটি কলমের মধ্যে একটিও কাজ করছে না, দুটি কলমের মধ্যে একটিও কাজ করছে, নাইদার অর্থে একটিও না, অতএব দুটি কলমের মধ্যে একটিও কাজ করছে না, অতএব সেন্টেন্সটা আমরা এভাবে তৈরি করতে পারি। থার্ড সেন্টেন্স যদি আমরা লক্ষ্য করি, আইদার অফ দ্য অপশনস ওয়ার্কস, তাহলে আমরা এখানে কি বসাবো, ওয়ার্ক হবে না ওয়ার্ক হবে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে অপশনস যেহেতু রয়েছে এটি ওয়ার্ক হওয়ার কথা, অপশনসটা প্লুরাল, অর্থাৎ প্লুরাল ক্ষেত্রে এখানে ওয়ার্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেখানে শুরুতে রয়েছে আইদার অর্থ একটি, অতএব একটি কিন্তু সিঙ্গুলার, অতএব সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে কিন্তু এস যোগ হবে, সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস যোগ হওয়াটাই হচ্ছে স্পোকেনের রুল। অতএব আমরা এখানে যে বিষয়টি জানতে পারলাম যে যখনই আমাদের ইচ, আইদার অথবা নাইদার এই থাকবে, অর্থাৎ এগুলো সম্পূর্ণ সবগুলি সিঙ্গুলার, অতএব এর সাথে ভার্বের সাথে আমাদের এই সিঙ্গুলার ফর্মটাই বসবে। ধন্যবাদ সবাইকে।